স্বাভাবিকভাবে একটি মহল থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশে মাহফিল কেন বাড়তেছে, যাত্রা, থিয়েটার, পালাগান কেন কমতেছে? তাদের ভিতরে আগুন জ্বলছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। প্রশ্ন আসে যে এত লাখ লাখ টাকা খরচ করে এ মাহফিল করার দরকার কি? দরকার কি তা তো বুঝবে যারা দরকার কি তাও বুঝে, ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে আল্লাহ যাকে খুশি, যে খুশি সে হেদায়েত দিতে পারে না যদি না আল্লাহ হেদায়েত না দেন, ঠিক কিনা? কোরআন কারীমের হেদায়েত থেকে যারা বঞ্চিত, আমরা হাজার চেষ্টা করেও আল্লাহ যদি না চান তাদেরকে কোরআন কারীমের বহুমাত্রিক কল্যাণ ও উপকার কি তা বুঝাতে পারবো না। হেদায়েতটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ তাআলা কোরআন কারীমে সেটা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে হেদায়েতের দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করেন। আমার আফসোস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবু লাহাব, আবুল মুক্তারি, আবু সুফিয়ান, হিন্দা, উম্মে জামিল, এদের অনেকেই ইসলাম কবুল করেন। যাদের নাম বললাম এর মধ্যে পুরুষদের একজন মুসলমান হয়েছিল, সে হচ্ছে আবু সুফিয়ান, মহিলাদের মধ্যে হিন্দা। কথা বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো ইসলামকে কবুল না করলেও সারা রাত কাবার চত্বরে দাঁড়িয়ে থাকতো, রাসূলুল্লাহ নূরের জামান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করত। ইসলামকে কবুল করে নাই, কিন্তু কোরআন শুনতে তারা মজা পেত, পেত কিনা? আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী দেখতে পাই যারা ইসলামকে তো মানতেই চায় না, কোরআন শরীফ শুনতে চায় না। আমার দৃষ্টিতে ওরা আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্টতা থেকে আপনার আবু জেহেলকে ঘৃণা করেন না? যে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ৬ ওয়াক্ত মদ খায়, সেও কি তার না ছেলের নাম রাখবে আবু জেহেল? আজে বাজে নাম রাখবে, কন্যা, বন্যা, হকিস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এই নাম রাখে, কিন্তু আবু জেহেল নামটা রাখে না। কিন্তু যে আবু জেহেলকে এত ঘৃণা করেন, সেও তো কোরআন শুনতে ভালোবাসত, মজা পেত। আর এখন বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠী মাহফিল হলে মানুষ ধর্মান্ধ হয়, পালাগান বন্ধ হয়ে গিয়েছে বলে আফসোস করে আল্লাহর কসম সে আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট বেঈমান তাতে। সমস্ত অবিশ্বাসী, এ সমস্ত অবিশ্বাসী সংশয়বাদীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে। ইসলামের সাথে চ্যালেঞ্জ করলে দেশ থেকেও বের হতে হয়, দল থেকেও বের হতে হয়। যাদের গোলামি করো তাদের দেশেও জায়গা হয় না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের মাহফিলও চলবে। মাহফিল যত হবে রহমত বাড়বে, বরকত হবে, দেশে কল্যাণ আসবে, রহমতের চাদরে আল্লাহ দেশকে ঘেরাও রাখবে। দেখেন না, এখন আবার নতুন ভেরিয়েন্ট অমিক্রন আঘাত করেছে, গোটা বিশ্বকে আবার তছনছ করে দিতে চাচ্ছে। আমেরিকাতে প্রতিদিন ৭,০০০-৮,০০০ মানুষ অমিক্রনে আক্রান্ত হচ্ছে, এবং
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে অমিক্রনকে ঠেকাবার মতো কোনো ভ্যাকসিন নাই, টিকাও নাই। টিকাও নাই, কিন্তু বাংলাদেশকে তো আল্লাহ বাঁচায় রাখছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা, মোটে মধ্য আয় ঢুকতেছে, ঠিক কিনা? এখনো এই করোনার ঢেউকে সামলাবার মতো টেকনোলজি, মেডিকেল সায়েন্স এবং ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নেই। আমরা বেঁচে আছি একমাত্র আল্লাহর কোরআনের বরকতে। কারণ আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ কোথাও নাই বাংলাদেশে যত মসজিদ, এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশে যত মাদ্রাসা। সেজন্য আমি বলবো, করোনার ঢেউ আঘাত থেকে বারবার বাংলাদেশ বেঁচেছে, এটা কারো কৃতিত্ব নয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযান হচ্ছে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হচ্ছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে করোনার গজব থেকে রক্ষা করেছে। যত মাহফিল বাড়বে, মাদ্রাসা খুলবে, মসজিদে আযান হবে, বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আর পালাগান দিলে সার্কাস, আযাব আসে, গজব আসে। যুবকরা এখন কোরআন মুখী হয়ে যাচ্ছে, সেজন্য আমি বলে থাকি, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। মনে থাকবে কোরআন কারীম। এই যে আপনারা আজকে এসেছেন, সুবহানাল্লাহ, ঈমান আছে যাদের, তারাই তো এসেছেন নাকি? মানুষ যখন কোরআন কারীমের সামনে বসে যায়, ঈমানটা বাড়তে থাকে। ওলামায়ে কেরামের কাছে বসলে ঈমান বাড়ে। সহিহ বুখারীতে এসেছে, তারজমাতুল বাবে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য। ইমাম বুখারী তা'লিকান হাদিসটি এনেছেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু বসি, কোরআন সুন্নাহর আলোচনা করি, ঈমানটা বাড়াই। তার মানে হচ্ছে নেককার কোন আলেমের তাকির সামনে যদি কোন মানুষ বসে আর কিছু সময় যদি কোরআন হাদিসের কথা বলে এবং শোনে, আল্লাহ পাক উভয়ের ঈমানের নূরকে বাড়ায় দেন। আপনাদের ঈমান বাড়তেছে কিনা বলেন? তারপর আপনারা ব্যবসা, চাকরি, দোকানপাট, ঘর বাড়ি ছেড়ে ফিরে এসেছেন এই বরকতের মাহফিলে। এই যে ফিরলেন, এটা রুজু, এটা তওবা হয়ে গেছে। তওবা, তাহলে ঈমানও আছে, তওবাও আছে। ঈমান আর তওবা যখন এক হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, তখন আল্লাহ তাআলা রহমতের আর বরকতের দরজা সব খুলতে থাকে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু, তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। তাহলে আমরা আশা করি আল্লাহর রহমত পাবো, বরকত পাবো। মাহফিল যত বাড়বে, বাংলাদেশের রহমত বাড়বে, বরকত বাড়বে, ঠিক কিনা বলে? অথচ যারা মাহফিলের বিরোধিতা করে, তাদের ব্র্যান্ড, তাদের লেভেল যেটাই হোক, তারা আসলে ইসলামেরও শত্রু, মুসলমানের শত্রু, দেশেরও শত্রু। তাদের কথায় কান দেওয়া যাবে না, ঠিক কিনা? এই যে আসছেন, বসছেন, খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি। বেজারকে শয়তান, বেজারকে শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। 7 দিন তো ওয়াজ শুনতেছেন, কালকে 8ম দিন মুনাজাত করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আজকে শয়তান চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা, কিন্তু আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে
গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহু আকবার কোরআনের আলো হয়ে হয়ে যাও তাকবীর আল্লাহ কবুল আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমিন। সম্মানিত সুধী, আমি আর কাউকে বসতে বললাম না, কারণ বসার সুযোগ নাই, দাঁড়িয়ে থাকুন। আর সবাইকে তো বসতে বলাও যায় না, কেউ কেউ জিন্সের প্যান্ট পরে আসছে, এটা আমি বুঝি না, এই প্যান্ট সেলাই করে ঠ্যাং ঢুকাইছে না ঠ্যাং ঢুকায় সেলাই করছে এটা বুঝি না। এদেরকে বসতে বললে মুশকিল চিকেন থাক, অতএব এদেরকে তো বসার মোটেও সুযোগ নাই, আর জায়গাও নেই যে বসবেন আপনারা, ঠিক কিনা? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এটি মনে হয় কালকে প্রজেক্টর দিতে হবে আপনার পিছনের লোকদের জন্য, একটা প্রজেক্টর রাখা দরকার আছে। আজকে তো সুযোগ নেই, কালকে করে দিবেন। সম্মানিত সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। সাক্ষ্যটা কার? আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। সাক্ষ্য কার? আল্লাহ। নিজের পক্ষে যে আল্লাহ সাক্ষ্য দেন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ সাক্ষী দেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, যে ইলমের মাধ্যমে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান অর্জন করা যায়, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায়, এইরকম ইলমের ধারক যারা, তারাও সাক্ষ্য দেয় নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আসলে তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, সর্বময় জ্ঞানের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। সাক্ষ্যটা কার? আল্লাহ। আল্লাহ তার তাওহীদের পক্ষে নিজে এই সাক্ষ্য দান করলেন। সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফে পূর্ববর্তী শতাধিক আসমানী কিতাবে এর চেয়ে বড় কোনো সাক্ষ্য ছিল না। আপনারা মনে আমার বাংলা কথা বুঝতেছেন? আবার বলছি, গোটা কোরআন শরীফে এবং পূর্ববর্তী শতাধিক আসমানী কিতাবে এর চেয়ে আযম শাহাদা, বড় সাক্ষ্য আর একটাও নাই, ছিল না। সুবহানাল্লাহ। উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ একটি হাদিস নকল করেছেন এই আয়াতের ফজিলতের ব্যাখ্যায়। মূলত তিনি তারজামাতুল বাবের আলোচনা করতে যে এই আয়াত উল্লেখ করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যাটিও উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাম দেশ থেকে, সিরিয়া থেকে, শাম, দুইজন ইহুদি মদিনাতুল মুনাওয়ারাতে আসেন।
মদিনাতুল নবী, মদিনাতুল মুনাওয়ারাতে এসেই তারা বুঝলো এই মদিনা শরীফ হচ্ছে মদিনাতুল নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা, মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে পেয়েছিল, হুবহু তারা মিলিয়ে পেল। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, ১,৫০০ বছর আগে ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি জাতি এমন একটা অভিশপ্ত জাতি, ভাগ্য বিপন্ন জাতি, ঐতিহাসিক বেয়াদব জাতি, জেনেটিক গাদ্দার জাতি, যে আল্লাহ রাসূলকে চিনার পরও অধিক সংখ্যক ইহুদি উম্মতে মুহাম্মদী হবার সৌভাগ্য পায়। কিন্তু ওরা মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দেখেন, বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করলেন, খায়বার যুদ্ধের কথা শুনেছেন না? জি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে খায়বার, সেখানে ছিল ইহুদিদের সবচেয়ে বড় ঘাঁটি। আমি খায়বার সফর করেছি। ১,৫০০ বছর আগে ইহুদিরা পাথরের যে দুর্গ নির্মাণ করেছিল, এটা আজও আছে, ঘুরে ফিরে দেখেছি। আল্লাহর হাবিব যখন খায়বার বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, মহিলারা বন্দী হলো, শিশুরা বন্দী হলো, সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া, কি নাম? বিনতু হুয়াইদ ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা। আরে এখানে কথা বলছি, কি অবস্থা? তোমরা শ্রোতা না ইয়াজুজ মাজুজের প্রতিনিধি? একদম খামোশ, চুপচাপ। যে যত কষ্ট করে ওয়াজ শুনবা সে তত সওয়াব পাবে। প্রিয় সুধী, খেয়াল করতেছেন? হযরত সাফিয়া বিনতে হুয়াই বলেন, তিনি আল্লাহ রাসূলের কাছে আবেদন পেশ করলেন যে আমি সাফিয়া কোনো সাধারণ ঘরের মেয়ে না, হযরত হারুন নবীর বংশধর। আমি অন্য কারো কাছে যেতে চাই না, আল্লাহ রাসূল যদি আমাকে ওনার কদমে জায়গা দেন আমি সৌভাগ্যবান মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করলেন। তিনি ঈমান আনলেন, আল্লাহ রাসূল তাকে নিকাহ করলেন, তিনি উম্মতের আম্মা হবার সৌভাগ্য লাভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাসূল দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া এত জোরে তোমারে কে মারছে? এত জোরে মারলো কি তোমাকে? 5টি আঙ্গুলের দাগ বসে আছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার দুর্গ জয় করেছেন, রাতে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালে যখন যুদ্ধের আগে আমি আমার পূর্বের স্বামী ইহুদির কাছে, আমার স্বামীর কাছে স্বপ্নের কথাটা বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে বিরত থাকে না, যুদ্ধ করলো, নিহত হয়ে গেছে। হযরত সাফিয়া এটা বর্ণনা করেছেন। তাহলে ইহুদিরা খুব ভালো করে চিনতো আল্লাহ রাসূলকে, যে তিনি আল্লাহর আখিরি নবী, তিনি নবীগণের নবী। সুবহানাল্লাহ। এটি মানতে পারে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে আরেকটি হাদিস এসেছে। হযরত সাফিয়া বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার বাবা হুয়াই বিন আখতাব, সে ছিল গোটা আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, বলা যায় ইহুদিদের আল্লামা। ইহুদিদের আল্লামা আমার চাচা হুয়াই বিন আখতাব, বাবা আর আমার চাচা দুইজন গেলেন আল্লাহ রাসূলের সাক্ষাৎ। হযরত সাফিয়া বিনতু হুয়াই বলেন, মদিনা মুনাওয়ারা থেকে তারা যখন খায়বার ফিরে আসলো, আমি দেখলাম আমার বাবা এবং চাচা দুইজনের চেহারাটা কালো হয়ে গেছে।
তারা কি যেন কানে কানে কথা বলে, আমাকে শুনতে দেয় না। আমি গভীর মনোযোগে কান পেতে শুনলাম। আমার চাচা আমার বাবাকে প্রশ্ন করছে, আহুয়া হুয়া। আমরা তাওরাত কিতাবে যা বর্ণনা পেয়েছি, যার সিফতের কথা আল্লাহ আলোচনা করেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতের কথা, ওনার সম্মান মর্যাদার কথা তাওরাতে পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। আমরা আজকে মদিনা মুনাওয়ারা থেকে ঘুরে আসলাম, তাওরাতে সব বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেহেতু মিলে গেছে, ইনি কি তিনি নাকি? আমার বাবা বললেন, আস্তে কথা বলো, কেউ না শুনে। মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী, যার কথা তাওরাতে এসেছে। আমার চাচা তখন জিজ্ঞেস করলো আমার বাবাকে, তাহলে আসো আমরা সবাই দলে দলে মুসলমান হয়ে যাই। হুয়াই বিন আখতাব বলল যে না, মুসলমান হওয়া যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তিনি আসবেন আখিরি নবী হিসেবে। আমাদের ধারণা ছিল বনি ইসরাইল থেকে, কিন্তু তিনি তো আসলেন ইসমাইলের বংশে, অতএব আমরা মুসলমান হব না, আমরা বিরোধিতা করে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি ইহুদিরা জেনেটিক বেয়াদব, ঐতিহাসিক গাদ্দার। ঠিক না? এখন প্রশ্ন আসে না, মুসলমান হতে পারলো না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরও মুসলমান হতে পারলো না কেন? প্রশ্ন আসে কিনা? আরে ভাই বলেন না, আসে কিনা? জবাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই অভিশপ্ত ইহুদি জাতি, ওদের বড় অপরাধ, তার আল্লাহর আয়াত মহাসত্যকে অস্বীকার করে, আর প্রচুর সংখ্যক বনি ইসরায়েলের নবীকে তারা হত্যা করেছে। আর যারা বনি সত্যের পক্ষে সাক্ষী দেয়, তাদেরকেও তারা হত্যা করে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে দেন না। তাদের দুনিয়া আখিরাতে কি অবস্থা ইহুদিদের? আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া ও আখিরাতে, ইহুদিদের দুনিয়া আখিরাতে সব পণ্ড, ওদের আখিরাতও নাই, ওদের দুনিয়াও নাই, আর ওদের কোনো সাহায্যকারী নাই। এখন আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন, হ্যাঁ ইহুদিদের আখিরাতে কিছু নাই, তা তো মানলাম, দুনিয়াতে তো আছে, সব সম্পত্তি তো ওদের হাতে, করতে পারেন না? মনে করুন প্রশ্নটা, মাইকটা একটু উঁচা করা যাবে? মাইকটা কোথায়? একটু 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 2 ইঞ্চি উঁচা করতে হবে। যাক যাক, থাক থাক, এখন আর ডিস্টার্ব হবে, মাইক মনে ঘুমাই দেবে। আসলে ইউটিউবাররা তাদের স্পিচ গুলো এখানে বেঁধে দিলে সমস্যা হয়, আলাদা একটা স্ক্রিনে বাড়তে হবে। সে যাই হোক, থাক থাক থাক, ওখানে থাকো, তোমার তো মাথায় ঢুকি না, আমার মনে উজবো না, তোমার দরকার নেই, আসো ওখানেই থাকো। প্রিয় বন্ধুগণ, আমার রসিকতা একটু কষ্ট পেলেন না? ভাই বন্ধুগণ, আপনারা বলতে পারেন, প্রশ্নটা আপনাদের না হতে পারে, বাংলাদেশে তো প্রচুর সংশয়বাদী আছে, নাস্তিক আছে, দেখেন তো এরা আমার সাথে বসে প্রায়, কেউ ঠিক হয়, চোরা বহু চোরাই বসছে, কিন্তু বলতেছি কেউ ঠিক হয়, কেউ ঠিক হয় না। ওই যে একটা কথা আছে না, কি যেন বাঁকা সোজা করা যায় না, সেটা নাই বললাম। তো বলছি না যে সংশয়বাদীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইহুদিদের দুনিয়াও নাই, আখিরাতও নাই, আখিরাত নাই তা তো বুঝি, দুনিয়া নাই কেমনে বুঝবো? তারপরে আল্লাহ বলেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারী নাই, ওদের সাহায্যকারী তো দেখে আমেরিকা করতেছে, মুখে করতেছে, ব্যাপারটা কি? দেখেন ভাই,
বিশেষজ্ঞদের মতে পৃথিবীর 78% ইকোনমি অর্থনীতিকে কন্ট্রোল করে আমেরিকা। কে করে? আর আমেরিকার 80% অর্থনীতি কন্ট্রোল করে রকচাইল্ড ফ্যামিলি। এটা একটা ইহুদি পরিবার, রকচাইল্ড ফ্যামিলি, বুঝতে পারছেন? তারা 80% অর্থনীতি কন্ট্রোল করে। তাই বলে ইহুদিদের আসলে দুনিয়াতে কিছু নাই। কারণ চোর জনগণের সমস্ত সম্পদ চুরি করে, মিলিয়নার হোক আর বিলিয়নার হোক, ওরে তো ধনী বলা যায় না, চোরই বলতে হয়। সারা বিশ্বব্যাপী ইহুদিরা যে সম্পদ জমা করেছে এটা সুদের মাধ্যমে, গরিবকে শোষণ করে, মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণার মাধ্যমে মানুষের সম্পদ চুরি করে ধনী হয়েছে। আমরা তাদেরকে ধনী বলে স্বীকৃতি দিতে পারি না। তার সবচেয়ে বড় প্রমাণ ওদের যে দুনিয়া নেই, আখিরাত নেই। দুনিয়া যে নাই বুঝেন, বিশ্ব মানচিত্রে তাদের একটা রাষ্ট্র নেই। বলবেন ইসরায়েল, এটা তো জারজ রাষ্ট্র, জবরদখল। এটা আমাদের জায়গায় ওরা জবরদস্তি করে বাড়ি বানাইছে। এটাকে আমরা তাদের রাষ্ট্র বলতে পারি না। মনে করেন আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, কিন্তু এলাকার কিছু দুষ্ট মানুষ, কিছু আছে না বিকজ টাইপের মানুষ, হ্যাঁ, পিস্তল বাহিনী, এরকম একজন এসে আপনার বাড়ির সামনের 10% দখল করে ঘর একটা তুলছে। ঘরটা কি তার না আপনার? আপনার। সে কি জবরদখল করে? ওর সাথে তো আপনি পারতেছেন না, কারণ ওর সব ওর পক্ষে, ওর কাছে পিস্তল বাহিনী আছে। এলাকার মাতব্বরা তার পক্ষে, ওর আবার দুলাভাই আছে। ওরে যদি অ্যারেস্ট করা হয়, টেলিফোন আসে, কারে ধরছো? অমুককে ধরছি। এই সে তো আমার শালার ঘরের শালা। সে মাপ পেয়ে যায়। কোথাও আপনি বিচার পেলেন না, যুগের পর যুগ সে আপনার জায়গা দখল করে বাড়ি বানায় রাখলো। সেটা কি তার বাড়ি না আপনার বাড়ি? এই পৃথিবীর তাগুতি শক্তি 1917 সালের পরে ব্রিটেনের প্রত্যক্ষ মদতে, সহযোগিতার চক্রান্তে, পশ্চিমারা চক্রান্তের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানের বাপ-দাদার ভিটি দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠন করেছে। আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি দেই না। মনে রেখো মুসলমান, আজ হোক কাল হোক, বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সেই দিন আসতেছে। আল্লাহ বলেছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্য করবে। আসলে তো নাই। 1917 সালে তাদেরকে ব্রিটেন জাহাজে করে আনা শুরু করলো ইউরোপ থেকে। হিটলার এমন দেওয়া দিচ্ছে, একটা দুটা মারছে, প্রায় 70 লক্ষ ইহুদিকে সে একেবারে কি বলবো এটাকে ক্লিন সাফ করছে। মরার আগ দিয়ে হিটলার তার পিএস কে বলেছিল, কিছু ইহুদি রেখে গেলাম, এগুলো মারতে পারতাম। কেন? আগামী প্রজন্ম আমার যারা গালি দিবে ওরা বুঝবে আমি কাদেরকে মারছি। হিটলার মুসলমান হয় না, এই জন্য আমি দোয়া করতে পারি না, প্রাণ ভরার জন্য দোয়া করতে পারি। কারণ সে বিশ্ব মানবতার কল্যাণে অনেকটাই কাজ করে গেছে। এক অভিশপ্ত জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। ব্রিটেন তাতে সাহায্য করেছে। 1948 সালে তাদেরকে স্বাধীনতা দেওয়ার পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করা শুরু করছে। প্রতি মাসে যুক্তরাষ্ট্র প্রতি বছর $4 বিলিয়ন তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এখন আমেরিকা এতদিন সাহায্য করছে, এখন মুখ ফিরায় দিচ্ছে, কারণ ওরই তো যায় অবস্থা। 19 বছর মধ্য এশিয়াতে যুদ্ধ করে, বুঝলেন, নিরস্ত্র মুজাহিদদের সাথে যুদ্ধ করে 19 বছরে তার লস হয়েছে, খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। এটা আপনি হিসাব করতে পারবেন না। অন্তত বাংলাদেশের 40 বছরের বাজেট $2.26 ট্রিলিয়ন খরচ করে ও ভিক্ষা ঝুলি এখন হাতি দিচ্ছে আমেরিকা। 19 বছরে এমন থেরাপি দিচ্ছে আল্লাহর বান্দারা,
অস্ত্র শস্ত্র গোলা বারুদ রেখে কোন রকম প্লেনে ঢুকছে আর চাকায় ঝুলে রওনা দিচ্ছে, ঠিক কিনা? এখন তার দেশ রক্ষা করা মুশকিল, এখন আর ইসরায়েলকে সাহায্য করতে চাচ্ছে না। আল্লাহ তো বলেই দিয়েছেন ১,৫০০ বছর আগে, ওমা লাহুম মিন নাসিরিন, আসলে তারা তাদের কোনো স্থায়ী সাহায্যকারী পাবে না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে। ইহুদি জাতি ১,৫০০ বছর আগে, আজও তাদের উত্তরসূরিরা পৃথিবীতে অভিশপ্ত জাতি হিসেবে আছে। খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছিল। এরকম দুইজন শাম দেশ থেকে গেল মদিনাতুল মুনাওয়ারাতে। শাম চিনতে পেরেছেন? ৪টি রাষ্ট্রকে শাম বলা হয় হাদিসে। আপনার সিরিয়া, যার রাজধানী দিমেশক, তারপরে আপনার জর্ডান, যার রাজধানী আম্মান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ, এই বেল্টকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। এর রাজধানী কি বলা হয়েছে কোরআন কারীমে? রোম। আপনারা মনে করেন ইতালির রোমকে বলা হয়েছে, তখন তো ওই রোম ছিল জঙ্গল। আল্লাহ যে রোমের কথা বলছেন, এটা হচ্ছে শামের রাজধানী রোমের কথা। কথা বুঝতে পেরেছেন? সেটা অন্য কোনো আলোচনা আমি ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। ইহুদি দুইজন যখন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছলো, তারা লোকজনের কাছে জিজ্ঞেস করলো যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করেছেন মদিনা মুনাওয়ারাতে? লোকজন বলল হ্যাঁ। তারা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলো। দুইজন ইহুদি, ইব্রান মিন আহবারিল ইয়াহুদ, হিব্রুন বলা হয় ইহুদিদের শ্রেষ্ঠ আলেমদের। এরকম ইব্রান মিন আহবারিল ইয়াহুদ, শাম দেশে ইহুদিদের সবচেয়ে বড় দুইজন আলেম আল্লাহর হাবিবের কাছে যে উপস্থিত। আল্লাহর হাবিবকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে প্রাণে আমরা বিশ্বাস করি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। তবে যদি এখন একটি প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দেন, আমরা বিলম্ব না করে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করলেন, আইয়ু শাহাদাতিন আযযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করতে দেরি, জিবরিল আসতে দেরি করলো না। আল্লাহ পাক আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আযম শাহাদা ফি কিতাবিল্লাহ, আযম শাহাদা ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহর সমস্ত কিতাবে এটাই ছিল সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহর চূড়ান্ত কিতাবে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষ্যটা তাওহীদের সাক্ষ্য। সুবহানাল্লাহ। এখন একটু ব্যাখ্যা বুঝুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম শেষ প্রান্তে যারা, তাদের চেহারা মোবারক আমি দেখতে পারতেছি না, কিন্তু তারা তো মনে আমাকে দেখতেছে নাকি? আপনারা ঘুমাচ্ছেন না তো পিছনে যারা? কে কে ঘুমান? হাত উঠান। ঘুমাচ্ছে না, সব সজাগ হয়ে বসে আছে। এখন প্রশ্ন ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ একজন আছেন, স্রষ্টা, এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না, সাক্ষীও লাগবে না, সাক্ষ্য লাগবে না, সাক্ষীও লাগবে না, কিতাবও লাগবে না, এভিডেন্সও লাগবে না। বিনা সাক্ষীতে সাক্ষ্যতে এই কথা বলতে সৃষ্টি বাধ্য আমার একজন স্রষ্টা আছে। কারণ সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে মহাসত্য স্রষ্টা। স্রষ্টা ছাড়া সৃষ্টি হতেই পারে না। এই কথাটা খুব সূক্ষ্ম না, কথাটা স্থূল, কিন্তু এই কথাটা বুঝতেছে না নাস্তিকরা। এই কথাটা বুঝতেছে। ইমামে আযম শারহু ফিকহিল আকবরে মুকদ্দমায় এসেছে,
অন্যান্য ইতিহাসের কিতাবে এসেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে আপনার বাগদাদে এক গ্রিক দার্শনিক এসেছে, ফিলোসফার, ফালসাফি। গ্রিক দার্শনিক বলতে পারেন এখনকার বুদ্ধিজীবীদের মতো, কিন্তু পার্থক্য আছে। ওই যে গ্রিক দার্শনিক, ওদের মাথার উপরও কিছু থাকতো, ভিতরও কিছু থাকতো। এখন যারা বুদ্ধিজীবী বাংলাদেশে, এগুলোর দিকে কিচ্ছু নাই, মাথা তো পুরা সাফ সাফা আছে, বাইরেও কিছু নাই, ভিতরও কিছু নাই। যদি সিটি স্ক্যান করে দেখবেন আপার স্তরে কিচ্ছু নাই, খালি। কিন্তু ওই যুগের যারা ছিল ফিলোসফার, ফালসাফি, ওদের মাথায় কিছু ঘিলু নামে থাকতো, বুঝলেন? এই দার্শনিক প্রচার করতেছে চতুর্দিকে, স্রষ্টার আবার কি দরকার? সৃষ্টির জন্য তো স্রষ্টার কোনো দরকার ছিল না। এক কথায় নাস্তিক। মুসলমানেরা খবর দিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, যে হুজুর আপনাকে লাগবে এই ফিলোসফারকে, গ্রিক দার্শনিককে শাস্তি করতে। ইমাম আযম রাহমাতুল্লাহ তারিখ দিলেন, নির্ধারিত সময় দিলেন, তিনি রওনা দিলেন। বাহাসের নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পর তিনি আসলেন। নাস্তিক তো তেলে বেগুনে জ্বলে একেবারে অগ্নি শর্মা। ইমাম আযমের সাথে কোনো বহস নাই, তিনি ওয়াদা খেলাফ করছেন। উনি ওয়াদা খেলাফ করছেন, বড় দোষ হয়ে গেছে, তার যে ঈমান নাই, খবর নেই। আমাদের দেশে এমন কিছু মুসল্লি পাবেন, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেবের দোষ ধরে, কার দোষ ধরে? কিন্তু মুসল্লি যে দোষ ধরতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন এসে মসজিদে একটু কাছাকাছি করে, শত্রুর দিনে আছে একটু দেখা, তারপর কি হম্বি তম্বি, কথায় কথায় ইমাম সাহেবকে ধমক দেয়। আর যুবক, আর কত চুপ থাকবা? তোমার ইমাম, তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমার। কোন বেনামাজি যেই হোক, ইমামকে ধমক দিয়ে কলার ধরে ধরে মসজিদ থেকে বের করে। তোমার ইমাম, তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তো তোমার। ইমাম ভুল করতে পারে, সে তো মানুষ, তার ভুল ধরবে আরেকজন আলে। ইমাম দ্বন্দ্ব হয়ে গেছে, সমাধান করবে কোন শায়েখ? শরাবখোর, মদখোর আর জুয়ারিদেরকে ইমামের উপর আঙ্গুল খাবার সাহস দিবেন না, মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছি না, তো নাস্তিক বলতেছি ইমাম সাহেব ওয়াদা বরখেলাপ করছে, তার সাথে বহস নাই, কিন্তু তার কি নাই? ইমাম আযম বললেন, ঠিক আছে, তোমার সাথে আমার বহস করার শখ নাই, দেরি যে কেন হয়েছে তা কি বলবো? হ্যাঁ, এইটা বলতে পারে। দেরি কেন করছেন 3 ঘন্টা? দেখো, তোমার সাথে বাসে আসবো, মাঝখানে পড়ছে ফোরাত নদী। কি নদী? এখন আমি দাঁড়িয়ে আছি, কোনো তো নৌকা নেই। তো আমি ভাবতেছি, আরে একটা নৌকা হলে ভালো হইতো। হঠাৎ দেখি নদীর কূলে একটা বৃক্ষ হয়ে গেছে। না, আন্দাজে সুবহানাল্লাহ কইলেন, আগে শোনেন। গাছ একটা হয়ে গেছে। এখন আমি প্রয়োজন অনুভব করলাম, গাছ হইলে কি হবে? করাত তো লাগবে, তক্তা না হইলে নৌকা বাড়ি কি দিয়ে? হঠাৎ দেখি করাত ছাড়া গাছ সাইজ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে। তারপর কোনো কারিগর নাই, স্ত্রী নাই, তক্তা সব জোড়া লেগে জুৎসে একটা নৌকা হয়ে গেছে। তারপরে তো আরো আশ্চর্য কথা, নৌকা যখন পানিতে নামলো, লগি নাই, বৈঠা নাই, মাঝি বান্না ছাড়া আমি উঠলাম, আমার নৌকা আমারে পার করে দিল। নাস্তিক বলে জনগণকে, ভাই সব ভাবছিলাম ইমাম সাহেবের মাথা আদা তাল, এখন তো দেখি পুরাই খারাপ। ভাবছিলাম ইমাম সাহেবের মাথা হালকা পাতলা নষ্ট হয়েছে, এখন তো দেখি পুরাই নষ্ট। মানুষের মন চাইলে কি বৃক্ষ হয়? করাত ছাড়া কি গাছ কাটে? সিজিলিং করা ছাড়া তক্তা হয়? কারিগর ছাড়া নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া নৌকা চলে? বিশ্ববরণ্য ইমাম আযম বললেন, রে দাহরিয়া, রে নাস্তিক, কারিগর ছাড়া যদি একটি নৌকা হতে না পারে, মাঝি মাল্লা ছাড়া যদি নৌকা চলতে না পারে,
এই বিশাল আকাশ ও জমিন, এতটুকু বয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা, বৃক্ষলতা, সমুদ্র, সমুদ্র, পাহাড় পর্বত, এই আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহণপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, এসব কিছু বিনা কারিগরে কেমন করে সৃষ্টি হয়ে গেল? একজন নাজিম আল্লাহ ছাড়া একটি নৌকা যদি এপার ওপার হতে না পারে, এই গোটা বিশ্ব চরাচর কার অদৃশ্য আঙ্গুলের ইশারায় চলছে? যিনি কারিগর আর যিনি চালান, তিনি বিশ্ব স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাৎক্ষণিক সেই ফালসাফি গ্রিক দার্শনিক ইমাম আজমের হাতে তওবা করে মুসলমান হয়ে গেল। তারা স্রষ্টা একজন আছেন, এটার জন্য কোনো সাক্ষ্য লাগে না, সাক্ষীও লাগে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এমন কোন প্রান্ত যদি থাকে যেখানে এখনো মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলো কাল কিয়ামতে আল্লাহ হিসাব কি নেবেন? ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা বলেন তো। মানে এমন এলাকা পৃথিবীতে যেখানে এখনো কালেমার দাওয়াত পৌঁছে নাই, ওদের হিসাব কি হবে? ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে কিনা? এই এলাকা কি ইমাম আজমের যুগে ছিল না এখনো থাকতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যামাজন জঙ্গল, আমাজন নাম শুনছেন না? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। কোথায়? 9টা দেশ নিয়ে, শুধু ব্রাজিল নয়, 9টা রাষ্ট্র নিয়ে একটা জঙ্গল, এটা দক্ষিণ আমেরিকাতে পড়েছে। এবং 70 লক্ষ বর্গ কিলোমিটার জঙ্গলটা বাংলাদেশের মতো 50টা রাখা যাবে। বিজ্ঞান বলেছে আমাজনকে বলা হয় দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। সমস্ত পৃথিবীর মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন দরকার তার 20% আল্লাহ ওখানে তৈরি করে দেন। স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞান কিছু স্ন্যাপ নিয়েছে, ভিউজ নিয়েছে, সেখানে দেখা যায় সে গহীন জঙ্গলে বিজ্ঞান ঢুকতে পারে নাই। ওখানে এমনও কিছু জায়গা আছে ঘন গাছপালার কারণে হাজার হাজার বছরের সূর্যের আলো পৌঁছে নাই। ভিডিওতে তারা দেখেছে স্যাটেলাইটের মাধ্যমে ওখানেও কিছু মানুষ আছে, মানুষগুলো কাপড় চোপড় আছে এবং তারা ভাষার আদান প্রদান করে, গান বাদ্য করে, সাংস্কৃতিক উৎসব করে, শিকার করে, পশু আগুনে সিদ্ধ করে খায়। ওই মানুষগুলোর কাছে তো ইসলামের দাওয়াত এখনো পৌঁছে নাই। ওরা মানুষ তো, তার হাসরে কি প্রশ্ন হবে? আর ওরা জান্নাত পাবে না জাহান্নাম পাবে? প্রশ্ন কি আসে? ঠিক একই কথা বলা যায় উত্তর মেরুর ক্ষেত্রে, বরফ অঞ্চলে যারা থাকে, বুঝলেন, বরফে জন্ম, বরফেই থাকে, বরফ দিয়ে ঘর বানায়, এস্কিমো যারা, ওখানে তাপমাত্রা থাকে সবসময় সর্বনিম্ন থাকে -20 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ থাকে -50, 55, -70 ডিগ্রি সেলসিয়াস তাপও থাকে। পশুর চামড়া দিয়ে ওরা শরীরকে আবৃত করে রাখে, আগুন ধরাতে পারে না। কথা বুঝতে পারছেন? ওই রকম একটা মানুষ যদি বাংলাদেশে আনে, এই তাপে সে মোমের মতো গলে যাবে। ওখানেই থাকে, ওখানে কোনো চাষাবাদ হয় না, ধান নাই, চাল নাই, গম নাই, কিচ্ছু নাই। চিন্তা করছি খায় কি? রিজিকের মালিক ওখানেও তাদের রিজিক পৌঁছে দিয়েছেন। বরফের নিচে আল্লাহ তাআলা কিছু সুস্বাদু সুমিষ্ট মাছ রেখে দিয়েছেন। ওরা বরফ খুলে খুলে মাছ বের করে কাঁচা খায়, রসগোল্লার মতো মজা পায়। ওদের কাছে, ওদের সংখ্যা এখন পৃথিবীতে মোট প্রায় 1 লক্ষ। এখনো তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল কিয়ামতে ওদের প্রশ্ন কি, জবাব কি? জান্নাত যাবে না জাহান্নাম যাবে? প্রশ্ন কি আসে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, এই রকম মানুষ যাদের কাছে এখনো সভ্যতা পৌঁছে নাই, মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, হাসর ময়দানে আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করিয়ে একটি প্রশ্ন করবেন। উত্তর যদি হাবাচক হয় বেঁচে যাবে, উত্তর যদি না বাচক হয় পাকড়াও হবে। আল্লাহ শুধু প্রশ্ন করবেন, মান খলাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? লোকটি যদি জবাব দেয় আল্লাহ তুমি, তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ গোটা সৃষ্টি জগতের জন্য একজন স্রষ্টা আছেন। এই কথা বুঝার জন্য সাক্ষী লাগবে না, সাক্ষ্য লাগবে না, কোনো প্রমাণের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ।
সাক্ষ্যটা কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, ওনার জাতে কারো শরীক নাই, ওনার সিফাতে কারো শরীক নাই, ওনার ইবাদতে কারো শরীক নাই, তিনি এক, একক, আহাদুল ফারদুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওনার এই তাওহীদের সাক্ষ্য, একত্বের সাক্ষ্য দরকার আছে, এই জন্য সাক্ষীর প্রয়োজন আছে। এই সাক্ষ্যটা প্রথম তিনি নিজে দিয়েছেন। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। সুবহানাল্লাহ বলবেন। এই সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দেন ওহীর ইলম যারা অর্জন করেছে কিতাবের মাধ্যমে সেসব জ্ঞানীগণ। এই সাক্ষ্যর উপরে কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষ্যর চেয়ে সত্য কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষ্যর চেয়ে আযাম কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। একজন দুইজন কথা বলে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন লাখের উপর, তাদের কাছে ওহীর মাধ্যমে এই নির্দেশ ছিল, তারা মানব জাতিকে ডেকে বলেছেন, সতর্ক করেছেন আল্লাহর পক্ষ থেকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাত্তাকুন আই আতিউন, অতএব ইবাদত করে একমাত্র আমার। সবচেয়ে মজার কথা হচ্ছে মুসলমান ভাইয়েরা, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। লাখের উপর নবী সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, কেউ চোখে আল্লাহকে দেখেন নাই। কিন্তু নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। তিনি কানেও আল্লাহর কথা শুনেছেন, চোখে আমার আল্লাহকে দেখেছেন। আপনারা জানেন কানে শুনে সাক্ষ্য দেওয়া আর চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা বলে? লাখের উপর নবী সাক্ষ্য দিলেন আল্লাহ এক, কিন্তু কেউ আল্লাহকে চোখে দেখলেন না, শুধু কানে শুনলেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীগণের নবী, তিনি আল্লাহর কথা কানেও শুনলেন, আল্লাহকে তিনি চোখেও দেখলেন। সুবহানাল্লাহ। এজন্য লাখের উপর নবী সাক্ষ্য এক পাল্লায়, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক পাল্লায়। কোন সাক্ষীর মর্যাদা আল্লাহর কাছে বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। পূর্বের কোন নবী আল্লাহকে দেখছেন চোখে? না। দেখতে চাইছেন? জি, মুসা নবী চাইছেন। তুর পাহাড়ে গেছেন, ৪০ দিন আল্লাহর সাথে কথা বলে তার ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠছে। বলে আল্লাহ কত আর তোমার কথা শুনবো, আর তো বরদাস্ত হয় না, একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না। এখানে বুঝার বিষয় আছে, এই আয়াত থেকে অপব্যাখ্যা করে মুতাজিলা সম্প্রদায়, কারা? মুতাজিলা। ৭২ ফিরকার একটা বড় ফিরকা কি? মুতাজিলা। এটা জানেন তো আপনারা? কথা বলেন। জি। এখনো আছে মুতাজিলা, আছে, নাম ভিন্ন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতে ফিরকা হবে ৭২টা। ৭২টাই আছে। একটা ফিরকা যেটা ৭৩ নাম্বার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সব মুসলমান। এই ৭২ ফিরকার বাইরে আর কোনো ফিরকা নাই। কাফের, মুশরিক, বেঈমান আর ৭২ ফিরকা আর জিন্দিক। কথা বুঝতে পারছেন? মূল ফিরকা তৈরি হয়েছে ৬টা থেকে। কয়টা? ৬টা। আপনার মুতাজিলা, খারিজি, রাফিজি, কদরিয়া, জবরিয়া, কাররামিয়া, এই ৬টার প্রত্যেকটা ১২ ভাগ হয়েছে। ৬-১২ ৭২। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে মুতাজিলা। এখনো মুতাজিলাদের আকীদা রাখার মতো লোক বাংলাদেশে আছে, যারা বলে কোরআন শরীফ স্পর্শ করতে হুজুর প্রয়োজন নাই, যারা বলে শিরক কুফর বড় গুনাহ না, ইলম না থাকা বড় গুনাহ, যারা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না, যারা রাসূলুল্লাহ ওসিলা ধরাকে শিরক মনে করে থাকে, এই মুতাজিলাদের প্রতিনিধিত্ব বাংলাদেশে করছে। এই মুতাজিলাদের একটা আকীদা
যে আমরা আল্লাহকে বেহেশত দেখবো না। দলিল দেয় আল্লাহ মুসাকে বলছেন লান তারানি, তুমি কখনো আমাকে দেখবে না। কিন্তু ব্যাখ্যা আছে লান তারানি ফি হায়াতিকাদ দুনিয়া, দুনিয়ায় তুমি দেখবা না, বেহেশতে তো অবশ্যই দেখবা। বেহেশতে আমরা দেখবো না ইনশাআল্লাহ না, ইয়াকিন বেহেশতে গেলে দেখবো। আপনি যদি বউ তালাক দেন 1000 বার ইনশাআল্লাহ করে বউ তালাক হবে না, হবে না? বুঝছেন এই কথা? আপনি যদি আপনার স্ত্রীকে 1000 বার বলেন তুমি এক তালাক ইনশাআল্লাহ, দুই তালাক ইনশাআল্লাহ, এইভাবে 1000 বার বলেন, আপনার বউ তালাক হবে না, হবে না। তা আমরা আল্লাহকে বেহেশতে দেখবো ইনশাআল্লাহ বলবো কেন? বেহেশতে গেলে তো দেখবোই, তবে বেহেশতে যাবো কিনা এটা ইনশাআল্লাহ, বেহেশতে যাবো কিনা এটা ইনশাআল্লাহ আমাদের কাছে গ্যারান্টি নাই, টিকেটও নাই। অনেক খ্রিস্টান অবশ্য টিকেট বিক্রি করতেছে 2000 টাকা 3000 টাকা, এতিমখানায় 10,000 টাকা দিলে একেবারে জান্নাতুল ফেরদৌসের টিকেট দিয়ে দেয়। কিন্তু বক্তা নিজেও জানে না সে নিজেও বেহেশতে যাবে কিনা, কিন্তু টিকেট বিক্রি করতেছে নাকি? আমাদের কাছে টিকেট নাই, আমাদের ভরসা দুইটা, আল্লাহর রহমত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। এছাড়া আমাদের কাছে কোনো ভরসা নাই। আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, বাতাস লাগতেছে ঠান্ডা, অনেক রাত হয়েছে। শোনেন ভাই, একেবারে শোনেন, কথা বুঝার চেষ্টা করে। কালকে তো মাহফিল আছে, ইন্তজামে একটু রেস্ট দিতে হবে। আপনাদেরকে একদিন করে ওদের তো 8 দিন। জি জি জি, রাখেন রাখেন রাখেন। তারপরও 2-3 ঘন্টা ওয়াজ শুনবেন, কিছু বুঝলেন না, তার চেয়েও ভালো 1 ঘন্টা শুনে কিছু বুঝবেন। প্রতিটা কোরআনকারীদের প্রতিটা মাহফিলের উদ্দেশ্যে একটা মেসেজ নিয়ে বাড়ি যাওয়া। আমি মেসেজটা দিয়ে ইনশাআল্লাহ সমাপ্তির দিকে অগ্রসর হব। আপনারা একটি লোক উঠা বসা করার চেষ্টা করবেন না, তবে আমি দেখতে পাচ্ছি লোকজন খুব টাইট এন্ড পেক, এই জন্য একটু হাত ডিউটি ধরে গেছে, তো নড়াচড়া করতেছে। যাই হোক, আমি সময়ের দিকে দৃষ্টি রেখেছি এবং আপনাদের ধৈর্য চুক্তি না ঘটে সেদিকে আমার দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভাই কথা খেয়াল করতেছেন, আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। বেহেশতে গেলে অবশ্যই আল্লাহকে দেখবো। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? আমি তো ভাই বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখবই তোমারে। আল্লাহ বললেন না, দুনিয়াতে দেখতে পারবা না। আল্লাহ না দেখে আমি তুলবার ছাড়বো না। তিনি একটু অভিমানী ছিলেন, জালালি। অনেক অসচেতন বক্তা নবীদের সামনে বেয়াদবি করে, বলে ফেডা মুসা। মুসা নবীকে ফেডা বলে ঈমান থাকবে? পরিষ্কার ফাতাওয়ার কিতাবে এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সামনে এমন কথা বলা যা তাদের শানকে একটু খাটো করে, এটা কুফরি। অতঃপর ঠেডা মুসা বলবেন না, জালালি, অভিমানী। ঠিক কিনা? হ্যাঁ, তিনি বলেন আল্লাহ না দেখলে আমি তুই পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, আগে টেস্ট হবে, যদি ক্যান্ডিডেট হতে পারো আমি আমার দিদার তোমাকে নসিব করব। আল্লাহ বললেন অনজুরিনাল জাবাল, তোর পাহাড়ের দিকে তাকাও। তিনি তাকালেন, 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ পাক জামালি নূরের একটা ছটা তোর পাহাড়ে ছাড়লেন। গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে যায়। মুসা নবী বেহুশ হয়ে তোর পাহাড়ে লুটায় পড়লেন। কোন নবী দেখেন নাই আল্লাহ তাআলাকে, না দেখে আল্লাহর কথা শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে ধুলক পুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে লা মাকান সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার নসিব করেছেন। সবাই কানে শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেও শুনেছেন আল্লাহর কথা, চোখেও দেখেছেন আমার আল্লাহকে।
পূর্বের নবীদের সাক্ষ্য না দেখেছিল, রাসূলুল্লাহ সাক্ষ্য দেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন আল্লাহ রাসূল দেখেছেন, মুসা নবী তো দেখা সহ্য করতে পারেননি আল্লাহর নূর। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। মুসা তো আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলট ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আরশে আজিমে এসে আরশুর রহমানে এসে আমি আল্লাহকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন চর্ম চোখে, ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই, মহাপ্রীতির সাথে আমি আল্লাহর দিদার তুমি নসিব করেছি। সেজন্য ভাইরা, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ, লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ, আখিরি নবী নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ, সমস্ত ফেরেশতা সাক্ষ্য দেন আল্লাহ, ঈমানদাররা সাক্ষ্য দেয় আল্লাহ। এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআনের শ্রেষ্ঠ সাক্ষ্য। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ তাআলা ওনার দুটো গুণ, আল্লাহ তাআলা ওনার দুটি সিফত উল্লেখ করেছেন, আল আজিজ, আল হাকিম। আজিজ শব্দের অর্থ বাংলায় লেখা হয়েছে পরাক্রমশালী। অর্থটা আংশিক ঠিক, কিন্তু পূর্ণ ব্যাখ্যা প্রকাশ পায় না। মনে রাখবেন, কোরআন কারীম কেউ যদি শাব্দিক অর্থে বুঝতে চায়, তাহলে বুঝতে হবে সে মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়েছে মাত্র, কিন্তু সে মহাসমুদ্রে, জ্ঞানের মহাসমুদ্রে সাঁতার কাটার সুযোগ তার হয় না। এই কেন বললাম? আমাদের বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লাউ, কদু, কুমড়ার মতো হাইব্রিড স্কলার হচ্ছে, হাইব্রিড বক্তা হচ্ছে, হাইব্রিড বুদ্ধিজীবী হচ্ছে। না, লাউ, কদু, শশা, কুমড়া এগুলো হাইব্রিড খাওয়া চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর মৌলবী যদি হাইব্রিড হয়, ঈমান শেষ, রোগী শেষ। আপনাকে তো কোরআন কারীম বুঝতে হবে, পড়তে হবে যোগ্য আলেমের তত্ত্বাবধানে মাদ্রাসায় অন্তত 10 বছর। এখন কিছু স্কলার বের হচ্ছে, আর স্কুল কলেজ থেকে 2 বছর যে মাদ্রাসায় ঘোরাঘুরি করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলার। ক্ষতি হচ্ছে কিনা হচ্ছে না? আচ্ছা ভাই বলেন তো, আবার কিছু বুদ্ধিজীবী টক শোতে আসে, ওনারা আলেমদেরকে পাত্তা দেন না। উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সাবেক সচিব দাঁড়িয়ে কাটছে, পায়েরটা কবরস্থানে গেছে, এখন ওনারা বাসায় বসে কোরআন হাদিস গবেষণা করে ফতোয়া দিচ্ছে। মাদ্রাসার কি দরকার? বসে বসে কোরআন হাদিস বোঝা যায়। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ বাড়িতে বসে এমবিবিএস ডাক্তার হতে পারবে? কেন? সমস্যা কি? চেষ্টা করলেই তো হয়। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হতে যোগ্যতা কতটুকু লাগে? সায়েন্স ডিপার্টমেন্টে এইচএসসি পাস করতে হবে, তাও গোল্ডেন জিপিএ 5। ঠিক আছে? তারপর কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ইন্টারভিউ দিয়ে মেডিকেল টেস্টে টিকে আপনি ক্যান্ডিডেট। 6 বছর প্রফেসরের কাছে মেডিকেল সায়েন্স পড়বেন, এমবিবিএস এর বইগুলো। এইচএসসি পাস করে 6 বছর চিকিৎসা বিজ্ঞানের বই যোগ্য প্রফেসরের কাছে, বাড়িতে না মেডিকেল কলেজে পড়লে আপনি এমবিবিএস, মানে মা বাবার বেকার সন্তান নাকি? না, আপনি ব্যাচেলর হলে মেডিকেল সায়েন্সে। ঠিক আছে? বাংলাদেশে এখন এই এমবিবিএস ডাক্তার কোনো মূল্য নেই, এটা মোড়ে মোড়ে পাওয়া যায়। কমসে কম এফসিপিএস লাগে। আগে এফসিপিএস করতো, এখন এফসিপিএস করতো। ঠিক না? এখন মনে করেন একজন আপনাদের মধ্যে 2 পাস। কি পাস? এমবিবিএস এর 6 বছরের বইগুলো বাংলায় আছে। আপনি বাড়িতে বসে বইগুলো একেবারে বুঝে বুঝে চশমা লাগায় 12 বছর করছেন। কত বছর? তারপরে পুস্তকালে একটা চেম্বার দিয়ে বসছে, মাসে কয়টা রোগী মরবে আর কয়টা বাঁচবে? আছে? আপনি বলবেন কেন ডাক্তাররা 6 বছর পরে, আমি বুঝে বুঝে 12 বছর বুঝছি। এই ডাক্তারের মানুষের জীবন নষ্ট হবে। ফার্সিতে একটা প্রবাদ আছে, বলা হয় নিম মোল্লা খাত্রে কি মা, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে।
ঠিক কিনা? অতএব যে কথা বলছিলাম, কোরআন হাদিস বোঝার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প না। আর এই ইসলামের বিরোধী শক্তির প্রবল চেষ্টা কিভাবে মাদ্রাসা বাংলাদেশে বন্ধ করা যায়। ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক একটি মাদ্রাসা, কি কওমি কি আলিয়া, প্রত্যেকটি মাদ্রাসা ইসলামের দুর্গ। এই দুর্গ যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলতে পারবে না। যদি চোখ তুলে এই দেশের মুসলমান ইসলামপন্থীরা সেই চোখকে উপরে দিবে ইনশাআল্লাহ। আমার দেশের ধনী সম্পদে কেউ হাত দিতে পারবে না। যদি কালো হাতে থালা বসায় সে হাতকে ভেঙে চুরমার করে দিবে বাংলার মুসলিম জামাত। মাদ্রাসা আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় সুধী, আপনারা এই কথাগুলো খেয়াল রাখতে হবে আপনাদের, ঠিক আছে ইনশাআল্লাহ? মাদ্রাসার কোনো বিকল্প বাংলাদেশে নাই। বলে মাদ্রাসায় পড়ে কি হয়? কোন জ্ঞান বুদ্ধি হয় নাকি? মাদ্রাসায় পড়লে যে কি জ্ঞান বুদ্ধি হয় আপনারা দেখছেন, দেখছেন না? ওদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদ্যাগুলোকে এক টুকরায় দিলে একজন যোগ্য আলেমের এক পাতা দিলেমের সমান হবে না। ওগুলো আছে পুকুর পাড়ে, মাদ্রাসার আলেমরা আছে মহাসমুদ্রের কিনারায়, ওরা আছে দূষিত পানিতে। আর মাদ্রাসায় যারা পড়ে ওরা আছে আল্লাহ প্রেরিত নূর কোরআনের কাছে। এদের মোকাবেলা হয় না। আল্লাহ পাক বলেছেন আল আজিজ, কিছু শাব্দিক অর্থ পরাক্রমশালী। এই শব্দে আল্লাহ বৈশিষ্ট্যের কথা বুঝবো না। ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেছেন আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো মেসাল নাই আকাশে নাই জমিনে। সুবহানাল্লাহ। সেই মহান পরাক্রমশালী সত্তা আল্লাহকে বলা হয় আজিজ। আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, যার কোনো মেসাল নাই। এবং এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমায়ে উম্মতের ফাতাওয়া উল্লেখ করছেন। ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসম। এবং আহলুস সুন্নাহ জামাতের সমস্ত আলেম একমত, আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার, দেহ থেকে পবিত্র। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। এই মাসালায় দুইটা বাতিল ফেরকা বের হইছে, একটা মুআত্তিলা আর একটা মুজাসসিমা। মুআত্তিলা তারা কিছু বিপদগ্রস্ত সুফি দরবেশ, যারা বলেন আল্লাহর হাত আছে বলা যাবে না, আল্লাহর পা আছে বলা যাবে না। না, আপনি যদি বলেন আল্লাহর হাত নাই, আপনি কাফের হয়ে যাবেন, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফাত, আপনি আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন। আবার যদি বলেন আল্লাহর হাত আমাদের মতে 18 ইঞ্চি বিশিষ্ট এবং 5 আঙ্গুল বিশিষ্ট, তাহলে আপনি মুশরিক হবেন, কারণ আপনি আল্লাহর মিসাল সাব্যস্ত করেছেন। একদল মুআত্তিলা আর একদল মুজাসসিমা, উভয় দল বাতিল ফেরকা। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কি রকম হাত জানি না। হাত আছে বিশ্বাস করি, কি রকম হাত জানি না। এই ব্যাপারে ইমাম আযম আবু হানিফার ফাতাওয়া ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম হাত আছে? কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। সুবহানাল্লাহ। আকীদা সাফ, আকীদা সাফ। ভাই আকীদা যদি ঠিক না করে এই দাড়ি টুপি জুব্বা কুর্তা এতে কি কাজ হবে?
কাজ হবে না, আকীদা দুরুস্ত করতে হবে। আমরা মুআত্তিলাও না, আমরা মুজাসসিমাও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আযম যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, যা শরহ ফিকহিল আকবরও আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। যদি বলি ওনার হাত আছে আমাদের মতো, তাহলে আপনি মিসাল দিবেন। আর আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, তিনি আজিজ, লা ইউজাদু লাহু মিসলুন, আল্লাহ তাআলার কোনো মিসাল নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? তারপর আল্লাহ একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা সিফাত আল্লাহ বলেছেন আল হাকিম। হাকিম মানে যুল হিকমা, সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার স্রষ্টা, যিনি সর্বময় জ্ঞানের অধিকারী আমার আল্লাহ, তিনি হচ্ছেন হাকিম। এতটুকু বুঝছেন? এবার 19 নম্বর আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি, আমি একটু তর্জমা করে দিচ্ছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। দ্বীন বুঝলেন? এই যে রাত কালকে আসতেছে দ্বীন। আবার অনেকে বলবেন দ্বীন অর্থ ধর্ম, কেউ বলবেন দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি বিষয়কে দ্বীন বলেছেন। কয়টি বিষয়? এক, আল্লাহ কর্মফলকে দ্বীন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি মালিক ইয়াউমিদ্দিন, আর মালিক ইয়াউমিল জাযা, তিনি কর্মফল দিবসের মালিক। এখানে দ্বীন অর্থ কর্মফল। দ্বীন অর্থ কর্মফল। আমরা এই যে কোরআনের ব্যাখ্যা বুঝি না, বলি আল্লাহ বলেন ধর্ম যার যার তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সহিহ আল বুখারী। আল্লাহ তাআলা এটা কি বুখারী শরীফে এসেছে না কোরআন শরীফ? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে, কোনটা বুখারী শরীফে তাও জানি না, আমরা ফতোয়া দিচ্ছি মাশা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওখানে দীন অর্থ ধর্ম না, জাযা। তার মানে লাকুম দীনুকুম আই লাকুম জাযাউকুম, ওয়ালিয়া দীন আই লি জাযাই। ও কাফেররা, তোমরা যে শিরক কুফর করো, আল্লাহর তাওহীদ মানো না, আমার রিসালাত মানো না, সেজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন এবং তোমাদের এই শিরক কুফরের কর্মফল তিনি তোমাদেরকে দিবেন। ওয়ালিয়া দীন আই ওয়ালিয়া জাযাই। আর আমি যে আল্লাহর তাওহীদের প্রচার করি, সেটা মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। তো দ্বীনের একটা অর্থ কি? কথা বলবেন না? দ্বীনের একটা অর্থ কি? দুই, আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। তোমাদের অন্তরে যে দ্বীন আছে, ঈমান আছে, সেটার ব্যাপারে কি আল্লাহর শিখাইতে চাও? আল্লাহ জানে তোমাদের ভিতরে ঈমান আছে না নাই, দ্বীন আছে না নাই। এখানে দ্বীন অর্থ কি? ঈমান। ঈমান, মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা? এখানে দ্বীন অর্থ কি? ঈমান। তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দ্বীন করেছেন, আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন করেছেন, ইতাআত ইবাদতকে আল্লাহ দ্বীন করেছেন। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। এখানে দ্বীন হচ্ছে ইতাআত, মুখলিসিনা লাহু দ্বীন। যারা মুমিন মুসলমান তাদেরকে এটাই আদেশ করা হয়েছে, তারা দ্বীনকে, ইতাআতকে, ইবাদতকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা কয়টা অর্থ পেলাম? কর্মফল দ্বীন। দ্বীনের একটা অর্থ কর্মফল, ঈমানের একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ ঈমান, আর দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত। তিনটা হয়েছে, তিনটা বলা হয়েছে। কর্মফল একটা হচ্ছে দ্বীনের, একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন হলো শরীআতে মুহাম্মাদী, জীবন বিধান। সুবহানাল্লাহ। তো কয়টা অর্থ পেলাম? আল্লাহ পাক বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট জীবন বিধান, একমাত্র আল্লাহর
নিকট ইসলাম হচ্ছে জীবন বিধান, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে, ওনার আনিত জীবন বিধানের বাইরে আর কোনো কিছু অ্যাকসেপ্টেবল নয়। একমাত্র ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, মানবিত করেছেন, বলে সুবহানাল্লাহ। সেই দিন ব্যাপক ব্যাখ্যা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে দিন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান। কয়টি? ঈমান, ইসলাম, ইহসান। আপনাকে ঈমান এনে প্রথম হতে হবে মুমিন, তারপর ইসলামে প্রবেশ করে হতে হবে মুসলিম। কিয়ামত তক ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত করে আপনি মুসলমান হতে পারবেন না। প্রথম ঈমান আনতে হবে, তারপর ইসলাম গ্রহণ করতে হবে। কেন বললাম এই কথাটা? আমাদের দেশের মধ্যে কিছু আলেমরাও না বুঝে একটা হাদিসের অপব্যাখ্যা করে। সেটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসটি সহিহ মুসলিমও আছে। সেটা হচ্ছে, না লাগবে না, সেটা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটি মুসলিম। কখন মুসলিম? ঈমান আনার পর যখন এই কাজগুলো করলো। আর ওই লোকটা যদি মুসলিম হওয়ার পর কুফর করে, তখন সে আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। লোকটা কতক্ষণ মুসলিম নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, কুরবানি দিলে, কিবলা মানলে, যতক্ষণ তার দ্বারা মৌখিকভাবে, কর্মের দ্বারা, স্বীকৃতির দ্বারা কোন কুফর প্রকাশ পাবে না। যদি কুফর প্রকাশ পেয়ে যায়, তখন নামাজ রোজা পড়লো কি পড়লো না তা দেখার সুযোগ নেই, সে কাফের। মৌলভী সাহেব আমাকে নিয়ে ট্রল করে, হুজুর তো কথায় কথায় কাফের বলে, আরে ভাই কাফেরই তো কাফের বলে, মুসলমানকে তো কাফের বলি না। কিন্তু উসুলে তাকফীর আপনারা তো পড়েন নাই ভালো করে, এই জন্যই বুঝেন না আর আমাদের বিরোধিতা করেন। কথা বুঝেন না? তাহলে আগে কি? ঈমান। আগে কি? আমি একটি চিন্তার খোরাক দিয়ে যে আপনাদেরকে, আপনারা কোরআন শরীফ পড়বেন, এই 30 পারা কোরআনের কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, ঈমানদারকে বলেছেন মুসলিম হয়ে যাও। খেয়াল করছেন? কোরআন শরীফ পড়ার সময় একটু খেয়াল করবেন। কোন কাফের মুশরিককে আল্লাহ বলেন নাই মুসলমান হও, বলেছেন মুমিন হও। মুমিনকে বলেছেন মুসলিম হও। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, কোন মানুষ ঈমান না এনে মুসলমান হতে পারবে না। দেখুন, আপনি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, মুমিনগণ, আল্লাহকে ভয় করো যথাযথ, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে মুমিন, তারপরে মুসলিম, আগে ঈমান, তারপরে 208 নম্বর আয়াত সূরা বাকারায় তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আই ফিল ইসলামে তাম্মা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন না, আগে ঈমান তারপরে ইসলাম, আগে ঈমান তারপরে ইসলাম। এখন ঈমান কি আমি এক কথা বলে দিচ্ছি। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু, তুমি কোমর সোজা করার একটা টাইম পাবে, বসতে বসতে ধরে গেছে না, আর অল্প সময় জনগণ দেখার নামে কোমর সোজা করছে, যাক ওজোর মাপ। মনে কথা খেয়াল করতেছেন? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ, সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হাদিসকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে
বিশ্বাস করার নাম ঈমান। আশঙ্কা রাখবেন, আশঙ্কা সুবহানাল্লাহ। এই ঈমান আসলো, তারপর ইসলাম। ইসলাম কি? ইমাম রাজি তাফসীর করেছেন, ফখরুদ্দিন রাজি, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিল। ঈমান আনার পর যখন সিলমুন থেকে ইসলাম, আনুগত্য, অর্থাৎ কোরআন হাদিসের সব, অর্থাৎ এক কথায় শরীয়তে মুহাম্মাদিয়া, শরীআতুল মুহাম্মাদিয়া আল মুতাহহারাতুল মুআত্তারা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরময় পবিত্র আল্লাহর পক্ষ থেকে যে শরীআত, যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, সেই শরীয়তে মুহাম্মাদিয়াকে মস্তক পেতে আনুগত্যের সাথে মেনে আত্মসমর্পণকারী যখন হয়ে যাবে, সেটা ইসলাম, আপনি মুসলমান হয়ে গেলেন। ঈমান, ইসলাম, তারপরে ইহসান। তারপরে কি? ইহসান হচ্ছে ইখলাস, অর্থাৎ যত ইবাদত করবেন আল্লাহর জন্য। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। ইসলাম, কথা বুঝতেছেন? আর একটু মেসেজ বাকি আছে, বলে দিই। ইবাদত কার জন্য হবে? আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটা ভাইরাল নিউজ, নেত্রকোনাতে মনে হয় এক চেয়ারম্যান প্রার্থী মসজিদ করে দিচ্ছে, নির্বাচনে হেরে গেছে, মসজিদের টিম খুলে বাড়ি নিয়ে গেছে। আপনাকে আমার কিছু নতুন শুনলেন, এটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আরে চেয়ারম্যান, তাহলে মসজিদটা করছে নির্বাচনে জেতার জন্য, হেরে গেছে, ও মসজিদ খুলে নিয়ে গেছে। তোর দুনিয়াও গেছে, তোর আখিরাতও গেছে। চেয়ারম্যানিতে ফেলুনিয়া হয়ে দুনিয়া না হারছিল, মসজিদ থাকলে তো আখিরাতে জিতে যেত। তাহলে ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। এবার আসেন, আপনি যখন পুরা ঈমান আনবেন, মুমিন হয়ে যাবেন, শরীয়তের সব বিধান মেনে নেবেন, মুসলিম হয়ে যাবেন, আর সব ইবাদত যখন আল্লাহর জন্য হবে, আপনি মুহসিন হয়ে যাবেন। যদি আপনি মুমিন হন, কোন একদিন আপনি জান্নাতে যাবেন, এতে সন্দেহ নাই। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। আপনি যদি মুসলিম হন, আপনি বেহেশতে যাবেন, আযাব ছাড়া যাবেন, হিসাবের পরে যাবেন। কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন, আযাবও নাই, হিসাবও নাই, চোখ বন্ধ করে জান্নাত পেয়ে যাবেন। প্রিয় সুধী, ইউটিউবাররা চুপচাপ থাকো। হ্যাঁ, বুঝি না, ও লোকজন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক যাক যাক, তোমরা তোমাদের ডিভাইসও দাঁড়ায় আছে, তোমরাও দাঁড়ায় আছে। ডিভাইসের নাট বল্টু আছে, তোমাদের তো নাট বল্টু নাই। বসো বসো, জনগণ একটু ডিস্টার্ব করে। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আমরা আজকে বার্তা কি নিয়ে যাব? আমরা মুমিন হব, মুসলিম হব, মুহসিন হব। রাজি আছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীনকে আমরা গ্রহণ করব ব্যক্তি জীবনে। যখন আমরা পূর্ণ দ্বীনদার হয়ে যাব, তখন সমাজ ও রাষ্ট্রে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে সৈনিক হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সেই দ্বীনকে কায়েম করতে হবে সমাজে এবং রাষ্ট্রে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে আপনাকে পূর্ণ দ্বীনদার হতে হবে। রাজি আছেন? আপনি যদি পূর্ণ দ্বীনদার না হন, দ্বীন কায়েমের ক্ষেত্রে আল্লাহ সাহায্য আসবে না। আপনি যখন ব্যক্তি জীবনে পূর্ণ দ্বীনদার হয়ে যাবেন, আল্লাহ তাআলা সেই দ্বীনকে কায়েমের জন্য আপনাকে সৈনিক হিসেবে গ্রহণ করবেন সমাজ এবং রাষ্ট্রে। আল্লাহ যেন আমাদের সবাইকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্র জীবনে একমাত্র জীবন বিধান দ্বীন ইসলাম কায়েমের জন্য সৈনিক হিসেবে কবুল করে নেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুনাজাতের আগে আপনাদের সুপ্রিয় পরিচালক মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব কিছু বলবেন, আমি সেই সুযোগ দিচ্ছি। ও ভাই সাহেব, আপনাদের মুনাজাত লাগে না? আউলিয়া কেরাম যান যান, আউলিয়া কেরাম হলে চলে যান। আর আমার মতো গুনাহগার হলে এই হাজার হাজার লোক আমরা একসাথে মুনাজাত করব ইনশাআল্লাহ। আমি ইউটিউবার, তোমরা এই কাজটাই করো। একদম শেষ সময় এসে আমাকে ডিস্টার্ব করো, একদম বসো না। প্রিয় ভাই বন্ধুগণ, আমি বিদায় লগ্নে একটি বিষয় আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। বিষয়টা আমি সারা দেশের মানুষকে সজাগ এবং সতর্ক করে থাকি, আজও আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে
আপনার এখানে বিভিন্ন দলের ও মতের লোক আছেন, ঠিক না? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, কওমি মাদ্রাসার ছাত্র আছে, আলিয়া মাদ্রাসার ছাত্র আছে, বিভিন্ন দলের, বিভিন্ন পীরের, বিভিন্ন মাসলাকের লোকজন আপনারা আছেন, ঠিক কিনা? এখানে কোনো দলাদলি আছে? কেন নাই? আমরা কোনো দলের, কোনো মাসলাকের, কোনো প্রতিষ্ঠানের পরিচয় আসি নাই। আমরা এসেছি আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করবো ভাইরা, যে আমরা দলীয় মতভেদ বা মাসলাকগত আমাদের মধ্যে দ্বন্দ্ব বা মাদ্রাসার দ্বন্দ্ব বা পীরে দ্বন্দ্ব, এটা নিজেদের মধ্যেই থাকে। মাসলাক যার তার কাছেই থাকবে। আমার মাসলাক আমার কাছে, আমার মাসলাক থেকে আপনি আমাকে সরাতে পারবেন না, আর আমিও আপনাকে আপনার মাসলাক থেকে জোর করে বের করতে চাই না। মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার। পীরে দ্বন্দ্ব আছে, আগেও ছিল, এখন আছে, এটা কিয়ামতের আগ পর্যন্ত, ইমাম মাহদী প্রকাশের আগ পর্যন্ত থাকবে। থাক, ঠিক কিনা? কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাই। কয়টি ইস্যু? দিন ইসলামের সমহান স্বার্থে, মুসলমানের সমস্ত মৌলিক অধিকার আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান ইসলাম কঠিন ঐক্য করার শপথ নিতে চায়। এই ক্ষেত্রে কে কোন দল, আমরা তা দেখব না। ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দুটো অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? এত লম্বা দাড়ি, সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাই, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিয়েছে শরবত। এটি শরবত হবে না। তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম, কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। কথা বুঝতেছেন? এই নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। তাদের আকীদা খুবই খারাপ, খুব জঘন্য। তাদের বিশ্বাস যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের আকীদা ও বিশ্বাস যে মদ এবং শূকরের গোশত খাওয়া হালাল। তাদের আকীদা ও বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না, তারা মুরতাদ। মানে ইহুদি খ্রিস্টানের জঘন্য কুফরি লালন করে কাদিয়ানীরা। অথবা কোন অবস্থায় তারা মুসলিম হতে পারে না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমার আল্লাহ, অনুর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল ইংরেজদের 5টা গোলাম, কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার,
মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে আছে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা মূল দাবি, বাংলাদেশে অবশ্যই কাদিয়ানীদেরকে, বাংলাদেশে যে কোনো কিছুর বিনিময়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যাপারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন 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 করেন। প্রাণ প্রাণ কোম্পানির জিনিস ওদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বলবেন অন্যান্য মুসলিমদেরটা তো চলতেছে বাজারে, ওইটা নিষেধ করেন না কেন? বাজারে তো বেশি ইহুদি পণ্য, হিন্দুদের পণ্য, ঠিক কিনা? চাইনিজ পণ্য বেশি বাংলাদেশে, বৌদ্ধদের। বলতে পারেন না, নিষেধ করেন না কেন? দেখুন, অন্যান্য মুসলিমরা ব্যবসা করে ব্যবসার স্বার্থে, কিন্তু কাদিয়ানীদের পুরো পয়সা আসে ব্রিটেন থেকে। ওরা ব্যবসা করে যে লভ্যাংশ পায় তা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। সেজন্য অন্যদেরটা যদি হালাল হয় ধরার সুযোগ থাকলেও কুখ্যাত কাদিয়ানীদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হলো ঈসাঈ তরিকা। এটা খ্রিস্টানদের একটা গুপ্ত দল, 1975 সালে মাঠে নামছে। এখন তারা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে। এদের পুরা নাম হচ্ছে ঈসাঈ তরিকা ভুক্ত মুসলমান, আদতি খ্রিস্টান। তারা মানুষকে সদস্য বানায় বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনারা শুনলে নিশ্চয়ই কষ্ট পাবেন। এই পর্যন্ত তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। এরা মুসলমানের মতো নাম রাখতেছে। আমি 3-4 বছর আগে তাদের বিরুদ্ধে গিয়েছিলাম সফরে কুষ্টিয়াতে। ওখানে প্রায় 22টি মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছিল, এই ঈসাই মুসলমান। তবে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার নাজাতের একটা ব্যবস্থা হবে। অনেকগুলো পরিবার মুসলিম হয়েছিল, আর যে নেতা ছিল ওর নাম ছিল নজির আহমদ। এই লোকটা আমার সাথে বিতর্ক করেছিল প্রায় 2 ঘন্টা। এক পর্যায়ে সে মস্তক মতো করে আমাদের সব কথা মেনে নিচ্ছে, যে খালি গায়ে বসা। শুনেছি গত বছর সে ইসলাম কবুল করে তওবা করে আবার মুসলমান। এখন আমাদের আলেমদেরকে সজাগ হতে হবে। 1-2 আলেম যখন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে, তখন বিজাতিদের ইন্ধনে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে অ্যারেস্ট করা। আজ আমি আর কত দুঃখের কথা বলবো,
মাওলানা জুবাইরের জন্য আমার খুব আফসোস। সে একদম অরাজনৈতিক ব্যক্তি। আমরা এই বিশাল এই বরকতের মাহফিল থেকে, আমি বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমাদের দেশের অভিভাবক যারা, তাদেরকে রিকোয়েস্ট করছি এই লোকটিকে ছেড়ে দেওয়া হোক। সে যেভাবে দ্বীনের কাজ করে গেছে তাকে সুযোগ দেওয়া হোক। আল্লাহ আপনাদেরকে আজীবন আজিম দান করুন। আমরা সহিংসতায় বিশ্বাসী না, আমরা থ্রেট করছি না, আমরা রিকোয়েস্ট করছি। অথবা আপনারা যদি সব মহলের আলেমরা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলতেন তো কয়জনকে অ্যারেস্ট করতেন? একজন দুজন অ্যারেস্ট হয়, বাকিরা বসে বসে আপনারা দুধ কলা খাচ্ছেন। তাতে সমস্যা হচ্ছে। সবাই যদি কথা বলতো তাহলে কিন্তু প্রশাসনও বিষয়টা বুঝতো, ঠিক কিনা? তাদের মধ্যে কত মানুষ আছে ইসলামকে ভালোবাসে, আলেম আমার পক্ষে আছে, বিষয়টা তাদের কিন্তু বুঝাতে হবে। কি বলেন আপনারা? অথবা আলেমদেরকে বলবো, এই খ্রিস্টান মিশনারি ইসাই তরিকার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কাউকে হাত দিতে দিব না ইনশাআল্লাহ। বিদায় বেলা আর একটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা মারাত্মক আঘাত করছে, বুঝলেন? এটা আকীদাও খুব খারাপ। এটা বলে যে ঈসা আকাশ থেকে নামবে, এগুলো ভুয়া কথা, কুফরি কথা। এটা তাদের ঠিক না? ঈসা আকাশ নুজুলে ঈসাকে অস্বীকার করলে এটা কুফর হবে না? তারপর তারা বলে মাহদী বলে কারো আত্মপ্রকাশ ঘটবে না, ওরাই নাকি মাহদী। বাইজিদ খান পন্নী, বুঝলেন? এটা মাহদী দাবি করছে, নাউজুবিল্লাহ। তারপর বলে নামাজ তো ব্যায়াম, নামাজের জন্য ওযু থাকলেও পারে না থাকলেও পারে। যুবককে কেমনে হাত করতেছে যুবকদের? বলে যুবক যুবতী যদি সম্মত হয় তো ফিজিক্যাল রিলেশন হতে পারে। এদের ব্যাপারেও সাবধান, সতর্ক থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মাওলানার কাছে মুক্তাসি মারুফুল্লাহ সাহেবকে বলবো, ওনার প্রয়োজনীয় বক্তব্য রাখার পরে আমি মোনাজাত করে দিচ্ছি। একটি লোক উঠার চেষ্টা করবেন না। সম্মানিত সুধী মণ্ডলী,